নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 67তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। বড় জিতেন, তাহলে ওরা উল্টো হিপনোটাইজড হয়েছে? শ্রীম: একে কি হিপনোটাইজড বলে? অন্য শাক খেলে অম্লশূল হয়, হিঞ্চে শাক খেলে হয় না। হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, ঠাকুর বলতেন। সাধু মহাপুরুষদের সেবা করলে মুক্ত হয় মানুষ, অমৃতত্ব লাভ করে। স্বামীজিকে বুঝবার সময় এখনো হয়নি। তিনি কি করে গেছেন ভবিষ্যতের লোক বুঝবে। স্বামীজি নিজেই বলেছে, আমি যা করে গেলাম অনেক দিন লাগবে তা বুঝতে। ওদের অর্থাৎ অনুবর্তীদের আর কিছু করতে হবে না, খালি দাগা বুলুক। মহাপুরুষ ছাড়া কে বলতে পারে এ কথা? উচ্চ কণ্ঠে সিংহনাদে প্রচার করলেন, সনাতন হিন্দু ধর্মে সব আছে। মানুষ অমৃতস্য পুত্রা, জীব শিব। জাহাজে একজন সাহেবকে বলেছিলেন, যিনি আমেরিকার লোক ছিলেন, তোমরা ইন্ডিয়াতে ধর্ম শেখাতে যেও না, ধর্ম শেখাবে তার আছে কি তোমাদের? শ্রীম ভক্তদের প্রতি। ওদেশ থেকে আসার পর গান হচ্ছে, নিজেই পাখোয়াজ বাজানোর অভিনয় দেখাইয়া বাজিয়ে গান গাইছেন। কি গন্ধর্ব কণ্ঠ, মনস্থির হয়ে যায় শুনলে। শেষ হলে আমরা খুব সুখ্যাত করলাম। তখন স্বামীজি বললেন, আমার তো ইচ্ছাই ছিল এই হিমালয়ান সাইলেন্সে গিয়ে কেবল তাঁর চিন্তা করব, কিন্তু পারি কই। আমি বুঝতে পারছি এই কয়টা বছর কে যেন আমার ঘাড়ে ধরে কাজ করিয়াছে। ঘাড়ে হাত দিয়ে অভিনয় করে বলছেন, আমি আর কি করব বলুন? শ্রীম বড় জিতেনের প্রতি। কি ত্যাগ দেখুন! ইচ্ছা করলে অন্যের মতো বসে শুধু ঈশ্বর চিন্তা করতে পারতেন। তা না করে জীবের কল্যাণের জন্য 4 তলা থেকে 1 তলায় আসতে হয়েছে। একেই বলে মহাপুরুষ। এর থেকে বড় ত্যাগ আর কি আছে? কত বড় জিনিয়াস! হাজরা একবার ঠাকুরকে বলেছিলেন, তুমি অত কেন করতে যাও এদের জন্য? ইচ্ছা করলে তো সমাধিতে থাকতে পারো। এই কথা শুনে ঠাকুর বললেন, শালা বলে কি? এদের মঙ্গলের জন্য জনমে জনমে আসতে হয়, আসব। বলতেন, নিজের বাড়ির কড়ার ডাল তো আছেই, ভক্তের নেমন্তন্ন খেতে ইচ্ছা হয়। কড়ার ডাল মানে ঈশ্বর ভাব, ভক্তের নেমন্তন্ন মানে ভক্ত নিয়ে লীলা। লীলার জন্য অবতার আসেন। তিনি সকলের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জানতেন। তাই স্বামীজিকে প্রথমে দেখেই কেঁদে ফেলেছিলেন আনন্দের উচ্ছ্বাসে। বলেছিলেন, তুই এতদিন কোথায় ছিলি? তোর অপেক্ষায় বসে আছি। স্বামীজি আমাদের গল্প করেছিলেন। এই কথা শুনে আমি ভাবলাম লোকটা পাগল। ঠাকুর দেখতে পেয়েছিলেন অতি বড় আধার। এলো, আবার ছাড়াছাড়ি হলো। ব্রাহ্ম সমাজ এখানে সেখানে
অনেক কাণ্ড হয়ে গেল। তারপর আবার এলো, তা হবে না, বড় মাছ চেয়ে। বলেছিলেন মাছের মধ্যে নরেন্দ্র, রুই, অন্য সব কাটি বাটা। বড়শিতে বড় মাছ ধরলে কি করে লোক? সুতো ছাড়তে থাকে আর মাছ খেলে। খেলতে খেলতে যখন মাছ অবশ হয়ে যায়, সব শক্তি চলে যায়, তখন সুতো টেনে টেনে আনে আর মাছ ডাঙায় তোলে। স্বামীজিকেও এই করলেন। যারা ইংরেজি শিক্ষা পেয়েছে, ঠাকুর তাদের বলতেন সংস্কার বিশ্বাস করতে হয়। বলতেন কারো কারো সংস্কার এমনি একটু মদ পেটে পড়তেই নেশা। সারা রাত ধরে যে খেয়েছে একজন আর এক বোতল খেলো, কিন্তু কিছুই হলো না। এই ব্যক্তির এই প্রথম জন্ম। ডাকতে থাকুক অনেক জন্ম ধরে। শ্রীকৃষ্ণ তাই নানা প্রকৃতির জন্য নানা পথ দেখিয়ে দিয়েছেন। এক পথে সকলের হয় কি করে? ঈশ্বর কি এইটুকু? তিনি কি কেবল কয়টি ভক্তের জন্যই ভাবছেন? তার ভাবনা সমস্ত জগতের জন্য। তার অনন্ত কাণ্ড, সকলের জন্য ভাবছেন তিনি। ইউরোপ, আমেরিকায় যারা আছে তাদের জন্যও ভাবছেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ওদেশের বেটার মাইন্ডস ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছেন। এখানে যা হয়েছে তাই ঠিক। শ্রীম বড় জিতেনের প্রতি। সংস্কারের খেলা দেখুন না। শ্রীমর অতিথি একটি বিড়াল শিশুকে দেখাইয়া, এইটুকু বিড়াল মাছের জন্য কি লাফালাফিটাই না করছে। মাছ খাওয়ার ইনস্টিক্ট নিয়ে জন্মেছে যে, না করে উপায় আছে? এরই নাম প্রকৃতি। কত রকমের প্রকৃতি দিয়ে তিনি এই জীব সৃষ্টি করেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে তবে পড়বার ভয় থাকে না। ছেলে বাপের হাত ধরলে পড়বার আশঙ্কা পদে পদে। বড় জিতেন, এখন বাপ ধরেন তবে তো হয়। শ্রীম সহাস্যে, হ্যাঁ, বাপ ধরেন তবে তো। শ্রীম স্বগত, বুড়োদের ইচ্ছা হয় নির্জনে থাকতে, যুবকদের তা হয় না। মনে কত বাসনা, ওই প্রকৃতির খেলা। রাত্রি 10:15। 2। শ্রীম আজ ধর্মালোচনা এক অভিনব উপায় অবলম্বন করিয়াছেন। বিগত 2 দিন স্বামী অরূপানন্দ মায়ের কথার পাণ্ডুলিপি শ্রীমকে পড়িয়া শুনাইয়াছেন। আজকের সভার সেই মায়ের কথার অনুকীর্তন চলিতেছে। নিজে মায়ের কয়েকটি উপদেশ আবৃত্তি করিলেন। তৎপর ভক্তগণকে মায়ের কথার স্মৃতি কীর্তন করিতে বলিলেন। শ্রীমর এই অনুকীর্তন প্রথা ভক্ত সংসদে নূতন হইলেও শ্রীমর নিকট নূতন নহে। স্কুল ও কলেজে অধ্যাপনার সময়ও সর্বদা উহা প্রয়োগ করিতেন। এই অনুকীর্তন প্রথা শ্রীমর আদর্শ শিক্ষকতার অন্যতম প্রধান কারণ। তিনি উহা স্বীয় গুরুদেব পরমহংসদেবের নিকট শিক্ষা করিয়াছিলেন। পরমহংসদেব প্রায়শ নিজের উপদেশসমূহ মাস্টারের দ্বারা অনুকীর্তন করাইতেন। আজ শনিবার 22 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন 1330 সাল। শ্রীম বলিতেছেন, মা বলেছেন, প্রমিস করেছেন। 1. ঠাকুরের শরণাপন্ন যারা, অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুরকে তাদের কাছে দেখা দিতেই হবে। 2. দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই, বিধাতারও ক্ষমতা নেই এ রোধ করবার। তবে শান্তি চাইলে সাধন ভজন করো। 3. মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নাই, তখন কালাকাল বিচার করে বসে না থেকে তীর্থ করা ভালো, যত শীঘ্র হয়। 4. মা কর্ম ফুরুচ্ছে না কেন এ প্রশ্নের উত্তরে মা বললেন, লাটাইয়ে অনেক সুতো আছে, সেই সব বের হলে তবে তো খালি হবে। 5. ঠাকুর এক দিনের জন্য আমাকে কষ্ট দেননি। শ্রীম এই পঞ্চরত্ন উপহার দিয়া ভক্তদের আহ্বান করিলেন, আপনারা বলুন যার যা মনে আছে মায়ের কথা। একের পর এক ভক্তগণ বলিতে লাগিলেন। 6. ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে যাবার সময় আমাকে ঠাকুরের ইষ্ট কবচ পুজো করতে ঠাকুর বলেছিলেন রেলের পাদানে দাঁড়িয়ে। 7. ঠাকুরের ভাবনা হয়েছিল আমার জন্য। বলেছিলেন পাড়া গাঁয়ে মেয়ে, দক্ষিণেশ্বরে এসে কত লজ্জা না জানি দেয়। আমি মাকে অর্থাৎ জগন্মাতাকে প্রার্থনা করেছিলাম, তাই কিছু হয়নি। 8. 7 বার স্বপ্ন দেখে শ্রীহট্ট থেকে একটি ভক্ত
আমাকে দেখতে আসে। 9, ঠাকুরের ঘরে তিনি ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন করতেন। আমি নবতে বেড়ার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দেখতাম। 10, দেখতে সুশ্রী এমন লোকদের সঙ্গে কখনো বাগানে বেড়াতেন ঠাকুর। পরে এসে আমাকে জিজ্ঞেস করতেন, বলো দেখি কে সুন্দর। 11, নবতের ওই ছোট্ট ঘরটিতে সব জিনিস থাকতো। ভক্ত মেয়েরা, গৌরদাসী, যোগেন, গোলাপ এরাও কখনো কখনো আমার সঙ্গে ওই ঘরেই থাকতো। আবার ওই ঘরেই টিনে মাছ চিয়ানো কলকল করছে। ওইটুকুতে থেকেও আমার কোনো কষ্টবোধ ছিল না, এক পায়খানা ছাড়া। সকালে বাজ্যে পেলে রাত্রে যেতাম গঙ্গার ধারে। 12, আমার অত কাজ, তবুও ঠাকুর শিকা পাকাতে পা টেনে দিতেন। বলতেন, সন্দেশ রাখতে হবে, একটি শিকা পাকাও। অলস হয়ে বসে থাকলে স্ত্রীলোকের মনে কুভাব আসে, তাই এরূপ করতেন লোক শিক্ষার জন্য। 13, পুরীতে ঠাকুরের ছবির কাছে একটি ঘিয়ের টিন ছিল। ঘর দরজা বন্ধ করে আমরা মন্দিরে যাই। ফিরে এসে ঘর খুলে দেখি ঘিয়ের টিনে পিঁপড়ে উঠেছে আর ঠাকুরের ছবি মেঝেতে শুয়ে আছে। শ্রীম ভক্তদের প্রতি, এতে বলা হচ্ছে ছবিতেও ঠাকুর আছেন। 14, ঠাকুর মাতৃভাব ভালোবাসতেন খুব, লোকশিক্ষার জন্য তাই আমায় রেখেছিলেন। 15, অল্প বয়সের সুন্দরী বিধবাদের কোনো পুরুষকে বিশ্বাস করতে নেই, বাপ ভাইকেও না। 16, গর্ভপাত করেছে কি 20-25টা সন্তান প্রসব করেছে। এরূপ অসংযমী বা রুগ্ন সব লোক পাদ স্পর্শ করাতেই তো রোগ, নইলে এ শরীরের আবার রোগ কি। 17, ঠাকুরকে বলেছিলাম একটিও ছেলে নেই, কি করে আমি দিন কাটাবো। তিনি প্রবোধ দিয়ে বলেছিলেন, একটি ছেলের জন্য তুমি ভাবছো, কত অমূল্য ধন ছেলে আসবে এরপর, এখন তাই দেখছি। 18, কামারপুকুরের লাহাদের বাড়ি থেকে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী এসেছিলেন। ঠাকুরের মা চিনতে না পেরে বিদায় দিলেন। তখন মা লক্ষ্মী বলেছিলেন, এমনি আমার দৃষ্টি থাকবে, এই জন্য কামারপুকুরে মোটা ভাত কাপড়ের অভাব হয় না। 19, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই সন্ধিক্ষণে জপ ধ্যান করতে হয় নিয়মিতভাবে, কারণ কখন সুসময় এসে পড়ে। 20, ঠাকুর সব খান, যা দাও সবই খান, তবে কোনটা ভালো করে খেলেন, কোনটায় দৃষ্টিভোগ, কোনোটা বা মাত্র স্পর্শ করলেন। ঠাকুর খেলেন কি না খেলেন তা কি আমি দেখি না? তিনি না খেলে কি আমি খেতে পারি? তিনি খান, তার চক্ষু থেকে একটি জ্যোতি এসে সব রস শোষণ করে নেয়, তারপর তার অমৃত হস্তের স্পর্শে সব আবার পূর্ণ হয়ে যায়। 21, যে স্থানে তাঁর পুজো হয় বা কথা হয় কিংবা তাঁর পীঠ হয়, সেখানে তাঁর দৃষ্টি থাকে। 22, ঠাকুরের শরীর খুব মোটা ছিল আর খুব সুন্দর ছিল, নিরিতে বসলে ধরতো না। 23, ষোড়শী পুজো হয়েছিল গঙ্গা জলের জালার কাছে। 24, কামারপুকুরে মাঠে শুকনো গু মারিয়ে আসতাম, বাড়ি এসে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু বলে শুদ্ধ হয়ে যেতাম। 25, মঠ আজকাল খুব তীর্থস্থান, যোগেনের অসুখে বৃন্দাবনে আমার বড় ভাবনা হয়েছিল। 26, কাশীপুরে ঠাকুরকে খাইয়ে দিতাম, একবার পা মুচকে যাওয়ায় কয়দিন যেতে পারিনি ওপরে। হাতে নদ দেখিয়ে নরেন্দ্রকে ইঙ্গিতে বললেন, ঝুড়িতে করে নিয়ে আয় না। রসিক পুরুষ ছিলেন ঠাকুর। 27, কখনো কখনো 2 মাস পর ঠাকুরের দর্শন পেয়েছি। আজকের অনুকীর্তন এইখানে শেষ হইল। শ্রীম ভক্তদের প্রতি, দেখছেন কত উপকার হয় পরস্পর তাঁর কথা বললে। আজের বৈঠক বসিয়াছে 3 তলার পশ্চিমের ঘরে, মেঝেতে শ্রীম বসিয়াছেন মাদুরে। 3 দিকে ভক্তগণ, ছোট জিতেন, যোগেন, মণি, ছোট ললিত ও রমণী, বড় জিতেন আর বিরিঞ্চি। তারপর আসিলেন ডাক্তার, বিনয়, ছোট নলিনী ও সুধীর। এখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে, প্রায় 7:30। জগবন্ধু ফিরিয়াছেন বেদান্ত সোসাইটি হইতে। অনুকীর্তন শেষ হইলে গৃহে প্রবেশ করিলেন অ্যাটর্নি বীরেন বোস। তাহাকে লক্ষ্য করিয়া শ্রীম কথা কহিতেছেন।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলি লাইক করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।